আমার দিকে আসো। হে আমার রব, নিরাপত্তা দিন। হে আমার রব, আমার উম্মতকে নিরাপদে পার করে দিন। যেদিন এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, যেদিন আকাশ ভেঙে পড়বে, যেদিন পাহাড়গুলো তুলোর মতো উড়ে বেড়াবে, সেদিনই শুরু হবে কেয়ামতের দিন। সেই দিনটি হবে এত ভয়ঙ্কর যে মানুষের কল্পনাও সেখানে পৌঁছাতে পারবে না। সূর্যকে যখন মানুষের মাথার একেবারে কাছে নিয়ে আসা হবে, তখন তার তাপে মানুষের মগজ ফুটতে থাকবে। মানুষ দিশেহারা হয়ে যাবে, কোথায় যাবে, কি করবে কিছুই বুঝতে পারবে না। সেদিন মানুষ কবর থেকে উঠেই দৌগাতে থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ভাই তার ভাই থেকে পালাবে। কারণ সেদিন চারদিকে শুধু একটাই শব্দ হবে, নফসি নফসি, অর্থাৎ আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। মানুষের শরীর থেকে ঘাম বের হতে থাকবে তাদের আমল অনুযায়ী। কেউ টাকনো পর্যন্ত ঘামে ডুবে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, আর কেউ এমনও থাকবে যার ঘাম তার মুখ পর্যন্ত পৌঁছে যাবে এবং সে নিজের ঘামের মধ্যেই ডুবে যেতে থাকবে। সেদিনের কষ্ট এত বেশি হবে যে মানুষ সহ্য করতে পারবে না। ঠিক সেই ভয়ঙ্কর সময়ে আল্লাহ তাআলা হিসাবের ময়দান স্থাপন করবেন। সেখানে স্থাপন করা হবে মিজান, আমল মাপার পাল্লা। মানুষের ছোট ছোট কাজ, এমনকি একটি ভালো কথা, একটি খারাপ কথা, সব কিছু ওজন করা হবে। কেউ বিন্দু পরিমাণ জুলুমের শিকার হবে না। যার নেকির পাল্লা ভারী হবে সে সফল, আর যার গুনাহের পাল্লা ভারী হবে তার জন্য অপেক্ষা করবে ভয়াবহ শাস্তি। এরপর শুরু হবে সবচেয়ে কঠিন হিসাব। মানুষকে আল্লাহ তাআলার সামনে দাঁড় করানো হবে এবং 5টি প্রশ্ন করা হবে। 1. তোমার জীবন কোথায় ব্যয় করেছ? 2. তোমার যৌবন কোথায় নষ্ট করেছ? 3. তোমার সম্পদ কোথা থেকে উপার্জন করেছ? 4. সেই সম্পদ কোথায় ব্যয় করেছ? 5. তুমি যে জ্ঞান অর্জন করেছিলে তার উপর কতটুকু আমল করেছ? এই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে মানুষ ঘামতে থাকবে, কাঁপতে থাকবে, কারণ মুখ বন্ধ থাকবে, কিন্তু মানুষের হাত, পা, চোখ, কান সব অঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। হাত বলবে সে কি কাজ করেছে, পা বলবে সে কোথায় কোথায় গেছে, চোখ বলবে সে কি কি দেখেছে। এরপর মানুষকে দেওয়া হবে তার আমলনামা। কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে। যে ডান হাতে আমলনামা পাবে সে আনন্দে চিৎকার করে বলবে, দেখো দেখো আমার আমলনামা, আমি সফল। আর যে বাম হাতে পাবে সে বলবে, হায় আমি যদি আমার আমলনামা না পেতাম, আমি যদি জানতেই না পারতাম আমার হিসাব কি। এরপর মানুষকে নিয়ে যাওয়া হবে হাউজে কাউসারের দিকে। সেখানে থাকবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজ হাতে তার উম্মতকে পানি পান করাবেন। সেই পানি দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি, বরফের থেকেও ঠান্ডা। যে একবার সেই পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। কিন্তু সবাই সেই পানি পান করতে পারবে না। কিছু মানুষকে ফেরেশতারা দূরে সরিয়ে দেবে, কারণ তারা দুনিয়াতে দ্বীনকে পরিবর্তন করেছিল, সুন্নাহ ছেড়ে দিয়েছিল, গুনাহে লিপ্ত ছিল। তারা কাঁদতে থাকবে, কিন্তু তখন আর সুযোগ থাকবে না। এরপর আসবে সবচেয়ে কঠিন ধাপ, পুলসিরাত। পুলসিরাত হবে জাহান্নামের উপর একটি সেতু। এর নিচে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। এই সেতু হবে চুলের থেকেও সূক্ষ্ম, তলোয়ারের ধার থেকেও ধারালো। এর উপর থাকবে কাঁটা ও হুক, যা মানুষকে আঁকড়ে ধরবে। মানুষ যখন এই সেতুর উপর উঠবে তখন অন্ধকার নেমে আসবে, কেউ কিছু দেখতে পাবে না। তখন মানুষের সামনে আলো দেওয়া হবে তার আমল অনুযায়ী। কারো আলো হবে পাহাড়ের মতো বড়, কারো আলো হবে গাছের মতো, কারো আলো হবে মানুষের মতো, আর কারো আলো হবে শুধু পায়ের আঙ্গুলের কাছে, জ্বলবে আর নিববে। যাদের আলো কম হবে তারা বারবার থেমে যাবে, পড়ে যাবে, আবার উঠবে, আর নিচে জাহান্নাম তাদের ডাকতে থাকবে, হে মানুষ আমার দিকে আসো, আমার দিকে আসো। অনেক মানুষ পুলসিরাত থেকে পিছলে জাহান্নামে পড়ে যাবে। কেউ কাঁটার সাথে ঝুলে থাকবে, কেউ কেটে যাবে, কেউ আগুনে পড়ে যাবে, আর কিছু মানুষ খুব দ্রুত পার হয়ে যাবে, বিদ্যুতের মতো, বাতাসের মতো, পাখির মতো। সেদিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতের পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকবেন এবং বলবেন, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, হে আমার রব নিরাপত্তা দিন, হে আমার রব আমার উম্মতকে নিরাপদে পার করিয়ে দিন। সেদিন কেউ কারো সাহায্য করতে পারবে না, শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য দোয়া করতে থাকবেন।
এই পুলসিরাত পার হবার উপর নির্ভর করবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। তাই এখনও সময় আছে। মৃত্যুর আগে আগে আমাদের ঠিক হতে হবে, নামাজ ঠিক করতে হবে, হারাম ছাড়তে হবে, মানুষের হক আদায় করতে হবে। কারণ পুলসিরাত পার হওয়া মজা নয়, এটা জীবনের সবচেয়ে কঠিন পথ। পুলসিরাতের উপর যখন মানুষ চলতে থাকবে তখন চারদিকে অন্ধকার, নিচে জাহান্নামের আগুন, সামনে অজানা পরিণতি। মানুষের বুক কাঁপতে থাকবে, পা কাঁপতে থাকবে, কেউ হামাগুড়ি দিয়ে যাবে, কেউ বসে বসে এগোবে, কেউ বারবার পিছলে পড়বে। ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে আর নবীরা দোয়া করতে থাকবেন, হে আল্লাহ, নিরাপদে পার করিয়ে দিন। জাহান্নাম তখন গর্জন করতে থাকবে। জাহান্নামের আগুন শুধু আগুন নয়, তার আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি উত্তপ্ত। সেই আগুন মানুষকে দেখা মাত্রই ক্রোধে ফেটে পড়বে। কুরআনে এসেছে, জাহান্নাম দূর থেকে মানুষকে দেখেই এমনভাবে গর্জন করবে যেন ক্রোধে ফেটে পড়ছে। যারা পুলসিরাত থেকে পড়ে যাবে তারা আগুনে পড়ে চিৎকার করতে থাকবে। তাদের চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে, আবার পুড়বে। এই শাস্তি চলতেই থাকবে। তারা পানি চাইবে, তখন তাদের দেওয়া হবে ফুটন্ত পানি। সেই পানি মুখের কাছে নিতেই মুখের চামড়া ঝরে পড়বে। জাহান্নামে এমন কিছু মানুষ থাকবে যাদের আগুন পায়ের নিচ পর্যন্ত পৌঁছাবে, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, আর কারো গলা পর্যন্ত। সবচেয়ে কঠিন শাস্তি হবে সেই ব্যক্তির যার পায়ের নিচে আগুনের একটি ছোট কয়লা রাখা হবে, কিন্তু সেই তাপে তার মগজ হে ফুটতে আল্লাহ, থাকবে। আমাদের এখান থেকে বের করুন। মানুষ তখন হে চিৎকার আল্লাহ, করে বলবে, আমাদের হে এখান থেকে আল্লাহ, বের করুন। আমাদের এখান থেকে বের করুন। আমরা আবার দুনিয়াতে ফিরে গেলে নেক আমল করব। কিন্তু তখন উত্তর আসবে, তোমাদের কি দুনিয়াতে সময় দেওয়া হয়নি? তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? সেদিন মানুষ শয়তানকে দোষ দেবে। শয়তান বলবে, আমি তোমাদের শুধু ডেকেছিলাম, তোমরাই আমার কথা শুনেছিলে, তাই আজ আমাকে দোষ দিও না, নিজেদের দোষ দাও। এভাবেই জাহান্নামে গুনাহগাররা শাস্তি ভোগ করতে থাকবে। কিন্তু যাদের অন্তরে ঈমান ছিল তারা একসময় শাস্তি ভোগের পর জাহান্নাম থেকে বের হবে। আল্লাহর রহমত তাদেরকে বের করে আনবে। তাদের শরীর পুড়ে কয়লার মতো হয়ে যাবে। তারপর তাদেরকে জান্নাতের একটি নদীতে ফেলা হবে। সেই নদীর পানিতে তারা আবার নতুন করে জীবিত হয়ে উঠবে, যেন নতুন গাছ জন্ম নেয়। তারপর একসময় আসবে সেই ব্যক্তি যে হবে জান্নাতে প্রবেশকারী সর্বশেষ মানুষ। সে জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হবে। তার মুখ জাহান্নামের দিকে থাকবে। সে বলবে, হে আল্লাহ, আমার মুখটা জাহান্নামের দিক থেকে ফিরিয়ে দিন, এর আগুন আমাকে পুড়িয়ে দিচ্ছে। আল্লাহ তার মুখ জান্নাতের দিকে ফিরিয়ে দেবেন। তখন সে দূরে একটি গাছ দেখতে পাবে। সে বলবে, হে আল্লাহ, আমাকে ওই গাছের কাছে যেতে দিন, আমি শুধু তার ছায়ায় বসব। আল্লাহ বলবেন, তুমি কি আর কিছু চাইবে না? সে বলবে, না, আর কিছু চাইব না। কিন্তু গাছের কাছে যাওয়ার পর সে আরও সুন্দর একটি গাছ দেখবে, আবার চাইবে, তারপর আরও চাইবে। শেষ পর্যন্ত সে জান্নাতের দরজার কাছে পৌঁছাবে। জান্নাতের ভেতরের সুখ শান্তি দেখে সে আর ধৈর্য রাখতে পারবে না। সে বলবে, হে আল্লাহ, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। তখন আল্লাহ তাআলা হাসবেন এবং বলবেন, তোমাকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং তোমাকে দুনিয়ার 10 গুণ সমান রাজ্য দেওয়া হবে। ভাবা যায়, যে ব্যক্তি সবচেয়ে শেষে জান্নাতে যাবে তার রাজ্য দুনিয়ার 10 গুণ। আর জান্নাত কেমন হবে? জান্নাতে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো রোগ নেই, কোনো মৃত্যু নেই। সেখানে থাকবে চিরকালীন সুখ। জান্নাতের প্রাসাদগুলো হবে সোনা ও রূপার। নদী প্রবাহিত হবে, পানির নদী, দুধের নদী, মধুর নদী, শরাবের নদী, যা নেশা সৃষ্টি করবে না। জান্নাতে এমন নেয়ামত থাকবে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, কোনো মানুষের কল্পনায়ও আসেনি। সেখানে মানুষ যা চাইবে তাই পাবে, যা ভাববে তাই সামনে চলে আসবে। সেখানে থাকবে চির যৌবন, চির সুখ, চির শান্তি। সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহ তাআলাকে দেখা। সেদিন জান্নাতীরা আল্লাহকে দেখবে। তখন তারা জান্নাতের সব সুখ ভুলে যাবে, কারণ আল্লাহকে দেখার চেয়ে বড় সুখ আর কিচ্ছু নেই। তাই আমাদের মনে রাখতে হবে, পুলসিরাত সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য, হিসাব সত্য, মৃত্যু সত্য। আমরা সবাই একদিন মারা যাব, কেউ আগে, কেউ পরে। কিন্তু কেয়ামতের সেই ভয়ঙ্কর দিন থেকে কেউ বাঁচতে পারবে না। তাই এখনো সময় আছে। নামাজ পড়ো, মিথ্যা ছাড়ো, হারাম ছাড়ো,
মানুষের হক নষ্ট করা বন্ধ করো, মা বাবার খেদমত করো, তওবা করো, কারণ মৃত্যু হঠাৎ আসবে। কবর অন্ধকার, হিসাব কঠিন, পুলসিরাত ভয়ঙ্কর, জাহান্নাম সহ্য করার মতো নয়, আর জান্নাত সেটা এত সুন্দর যা কল্পনাও করা যায় না। আল্লাহ আমাদের সবাইকে কেয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন। পুলসিরাত সহজ করে দিন, হাউজে কাউসারের পানি পান করার তাওফিক দিন এবং জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করার সৌভাগ্য দান করুন। আমিন।